বারবার করে প্রশ্ন উঠছে, কিন্তু সরকার তো কোনো উত্তর দেওয়ার দায় রাখেনি। আরজি করের অত বড় ঘটনা ঘটার পরে 6টা বাই ইলেকশনের রেজাল্ট দেখিয়ে মমতা ব্যানার্জি দলের পোষা চামচাগুলো বলে দিল যে আরজি করে যা হয়েছে আমাদের ঢুকতে করার দরকার নেই, আমরা বাই ইলেকশনে জিতে গেছি, মানে আমাদের 7 খুন মাফ। সুতরাং এই যে আপনি ঠিকই বললেন, এই যে মোহাম্মদ বাজারে হয়েছে, দুদিন আগে আমরা দেখলাম উলুবেড়িয়ার হাসপাতালে একই ঘটনা ঘটেছে। হোমগার্ড সেখানে একজনকে তার হেনস্থা করেছে, একজন মহিলার, তিনি একজন চিকিৎসাকর্মী। একদম আপনার মনে থাকবে 2019 সালে এসএসকেএমের এরকম একটা ঘটনা ঘটার পরে প্রথম সেই জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি শুরু করেছিলেন। তখন মমতা ব্যানার্জি নানা রকম হুমকি দিয়ে চোখ রাঙিয়ে সেই কর্মবিরতি তুলিয়েছিলেন। তারপরে আরজি করের এত বড় আন্দোলন, সব কিছু। কিন্তু বারবার করে এই ঘটনাগুলো প্রমাণ করে দিচ্ছে যে রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী একই ব্যক্তি, মমতা বন্দ্যোপাধ্যায়। এবং উনি হচ্ছেন গোটা মন্ত্রিসভার, গোটা তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রী চোর, চিটিংবাজ, অপদার্থ। কিন্তু গোটা তৃণমূল মন্ত্রিসভার সবচেয়ে থার্ড ক্লাস মন্ত্রীটার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। মানে বাকি যে কটা মন্ত্রী আছে, ববি হাকিম থেকে শুরু করে, ব্রাত্য বসু থেকে শুরু করে, আর যারা যারা মন্ত্রী আছেন মন্ত্রিসভায়, তারা অযোগ্য হতে পারে, অপদার্থ হতে পারে, কিন্তু মমতা ব্যানার্জির থেকে বেশি যোগ্য। মমতা ব্যানার্জির যে হাতে যে দপ্তরগুলো রয়েছে, আপনি দেখবেন ওনার হাতে অস্থায়ী কর্মচারীর গ্রুপ ডিস্ক, ওনার দপ্তর, সেখানে নিয়োগ হয় না, কোনো মামলা নেই, কিছু নেই, নিয়োগ হয় না। ওনার দপ্তর সরকারি হাসপাতাল, সেখানে রোজ একটা করে ধর্ষণ হচ্ছে, শ্লীলতাহানির ঘটনা ঘটছে। ওনার দপ্তর হচ্ছে পুলিশ, যে পশ্চিমবাংলার পুলিশের কথা কী বলবো, তো ফুলচন্দন দিয়ে পুজো করার মতো কাজ করছে প্রত্যেকদিন। গোটা তৃণমূল মন্ত্রিসভার সবচেয়ে থার্ড ক্লাস মন্ত্রীটার নাম হচ্ছে মমতা ব্যানার্জি।